we have decided to inflict her with only one sentence, that is sentence of death. সাজানো মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বোঝাই যাচ্ছে বাংলাদেশের আদালত এখন জামাতেরই দখলে। জুলাই অভ্যুত্থানে দেশ ছাড়া হওয়ার পর থেকে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এগুলোর মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতা বিরোধী অপরাধ, আয়নাঘর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি হাজারো মিথ্যা মামলা। এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করল। এরপরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। এ নিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায় পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় ঘোষণা করা হয়েছে। মৌলবাদীদের ইচ্ছেতেই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। ইউনূস শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশি। আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বলির পাঁঠা করার চেষ্টা, ইউনূস সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা, এমনটাই বলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ আগেই জানিয়েছে, জামাত প্রভাবিত ক্যাঙ্গারু আদালতে বিচারের নামে প্রহসন চলছে। যেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, তা কখনো ন্যায় বিচার হতে পারে না। এদিন শুনানি শেষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনে দোষী সাব্যস্ত করা হয় শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাদের: 1 উস্কানি দেওয়া, 2 হত্যার নির্দেশ এবং 3 দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। এরপরই হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। With only one sentence, that is sentence of death. রায় ঘোষণা হতে হাততালিতে ফেটে পড়ে আদালত কক্ষ। আসলে বিচারের নামে প্রহসন হলে এমনটা তো হবেই। উল্লেখ্য, শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। অপর অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্তা আল মামুনকে ক্ষমা প্রদর্শন করে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যেহেতু তিনি রাজ সাক্ষী হন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।